গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11th মার্চ 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত জিতেছে 2026-এর আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ। বিজয়ী হয়েছে তাহলে ভারত নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে। ফাইনাল ম্যাচটা হয়েছিল কোথায়? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই জয়ের ফলে ভারত ইতিহাসে প্রথম দল হিসেবে 3বার টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ড করলো। প্রথমবার 2007 সালে জিতেছিল, এটা খুব আসে পরীক্ষায়। 2024, 2026 ফাইনালে 96 রানে এই যে জয়, এটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয়। আর ইন্ডিয়া যেহেতু জিতেছে, তোমার হচ্ছে 23,40,000 ইউএস ডলার, অর্থাৎ প্রায় 21.5 কোটি টাকা পাবে। আর রানার্স আপ অর্থাৎ নিউজিল্যান্ড 11,70,000 অর্থাৎ 10.75 কোটি টাকা পাবে। কেমন? আচ্ছা, 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে কোন ক্রিকেটার প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন? প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। দেখো, 2026-এর এই যে টি-20 বিশ্বকাপ হলো, এখানে ফাইনালে জসপ্রীত বুমরা হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় এবং 4 ওভারে 15 রান দিয়ে 4টি উইকেট ইনি নিয়েছেন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়ে গেছে ইবুক সেকশন থেকে। তোমরা A4 সাইজের এই পিডিএফগুলো নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে পারো। আমাদের কোর্সে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো পিডিএফ এবং মক টেস্ট সিরিজও রয়েছে। তোমরা এখান থেকেও একটু পড়াশোনা করতে পারো একটা পুরোটা বছরের, যে কেননা রেলওয়ে পরীক্ষাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রেলওয়ে, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এগুলোর পুরনো যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার, এগুলোও তোমাদের বাংলাতে সবকটা শিফটের প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজে রয়েছে। টেস্ট সিরিজ অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে গিয়ে টেস্ট সিরিজ নিয়ে ওখান থেকে এনরোল করে পড়াশোনা করতে পারো। রেলওয়ের নতুন ব্যাচও চলছে, বুলেট 2.0। সমস্ত পরীক্ষার জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, শুধু জেনারেল স্টাডিজের জন্য জেনারেল আলাদা ব্যাচ রয়েছে, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, কেপি কনস্টেবল মেন ব্যাচ রয়েছে। তোমাদের প্রয়োজন মতো এগুলোতে যুক্ত হতে পারো। কিছু জিজ্ঞাসা করার থাকলে, আমাদের সাথে কথা বলার থাকলে সরাসরি ওই ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। যাই হোক, পরের প্রশ্নে চলে আসবো আমরা। 2026 টি-20 বিশ্বকাপে কাকে প্লেয়ার অব দ্য সিরিজ হিসাবে ঘোষণা করা হয়েছে? প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন সঞ্জু স্যামসন। 2026 টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন, 5টা ম্যাচে 321 রান করেছেন, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত 97, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে 89, ফাইনাল ম্যাচে 89 রান করেন। এই কৃতিত্বের মাধ্যমে বিরাট কোহলি আর জসপ্রীত বুমরার পর তৃতীয় ভারতীয় হিসেবে এই সম্মান তিনি অর্জন করেছেন। আচ্ছা, এবার দেখো, আমি পুরো অ্যাওয়ার্ডের লিস্টগুলো এখানে দিয়ে দিয়েছি, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তাহলে সঞ্জু স্যামসন ফ্রম ইন্ডিয়া। প্লেয়ার অফ দ্য ফাইনাল জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। এবং কি অ্যাচিভ করেছে, এই অ্যাচিভমেন্টগুলো তোমরা এখান থেকে দেখে রাখতে পারো, কারণ এনটিপিসিতে এই ধরনের ভিতর থেকে প্রশ্নও কিন্তু দেয়। আচ্ছা, সব থেকে বেশি রান করেছে সাহিবজাদা ফারহান, পাকিস্তানের 383 রান। মোস্ট উইকেট, সব থেকে বেশি উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা অ্যান্ড বরুণ চক্রবর্তী, 14টা উইকেট প্রত্যেকে। মোস্ট সিক্সেস সঞ্জু স্যামসন, 24টা 6। সব থেকে বেশি 4 সাহিবজাদা ফারহান, পাকিস্তানের 37টা। আচ্ছা, মোস্ট 50s, সব থেকে বেশি 50 টাইম সেফার নিউজিল্যান্ডের 4টে, সব মানে 50 করেছে। মোস্ট 100, সব থেকে বেশি শতরান সাহিবজাদা ফারহানের। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর ইউবরাজ সামরার, কানাডার, 110 করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হাইয়েস্ট স্কোর বাই টিম ইন্ডিয়া 256, 4 উইকেটে ভার্সেস ইংল্যান্ড। ফাস্টেস্ট 100 ফিন অ্যালেন, 33 বলে ইংল্যান্ডের সাথে। বেস্ট বোলিং ফিগার্স যদি দেখা যায়, রোমারিও সেফার্ড এখানে স্কটল্যান্ডের বিরুদ্ধে মানে 20 রান 5 উইকেটে।
এবার হচ্ছে 2025 সালের গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে। গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডস, রশ্মিকা মান্দানা জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেত্রী হয়েছেন রশ্মিকা মান্দানা। কোন চলচ্চিত্রের জন্য? রোমান্টিক ড্রামা দ্য গার্লফ্রেন্ড এর দুর্দান্ত অভিনয়ের জন্য। গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ডস 2025 এটা হচ্ছে পুরস্কারের নাম। এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেডের মতো ব্লকবাস্টার ছবিতে একসাথে কাজ করেছে এই জুটি। এরপর 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের কত শতাংশ জেলা 5G নেটওয়ার্কের আওতায় এসেছে? 99.9% 5G নেটওয়ার্কের আওতায় এসেছে। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ ভারতে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া। 2026 সালের শুরু পর্যন্ত 2.15 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের আওতায় আনা হয়েছে। 2019 সালে এর বিস্তার ছিল 19.35 লক্ষ কিলোমিটার, যেটা 2005 সালে বেড়ে হয়েছে 42.36 লক্ষ কিলোমিটার। ডিসেম্বর 2025 পর্যন্ত ভারতের 99.9% জেলা 5G কভারেজের আওতায় এসেছে। 2014 সালের 1 GB ডেটার দাম ছিল 269 টাকা, যেটা 2025-26 সালে কমে দাঁড়িয়েছে মাত্র 8-10 টাকায়। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতে কত কোটির বেশি আধার কার্ড বা ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হয়েছে? 143 কোটি। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 143 কোটিরও বেশি ডিজিটাল পরিচয়পত্র বা আধার কার্ড ইস্যু করা হয়েছে। এটা সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা পৌঁছে দিতে সাহায্য করে। জানুয়ারি 2026-এর তথ্য অনুযায়ী প্রতি মাসে প্রায় 21.7 বিলিয়ন মানে প্রায় 2170 কোটি লেনদেন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় 28.33 লক্ষ কোটি টাকা, যেটা বিশ্বের অন্যতম দ্রুততম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এর ব্যবহারকারীর সংখ্যা 62 কোটি ছাড়িয়েছে। এটা কাগজবিহীন নথি সংরক্ষণের একটা নিরাপদ মাধ্যম। গ্রামীণ আর পিছিয়ে পড়া মানুষদের ডিজিটাল অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং সরকারি পরিষেবা আরও স্বচ্ছ দ্রুত করাটাই লক্ষ্য। এরপর সম্প্রতি কোন দেশের গবেষকরা সূর্যালোক ব্যবহার করে প্লাস্টিক বর্জ্যকে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করেছেন? কানাডা। প্লাস্টিক থেকে অ্যাসিটিক অ্যাসিড সূর্যালোকের সাহায্যে। ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, কানাডা করেছে এটা। এখানে হয়েছে অধ্যাপক ইমিন উ করেছেন, এনার নেতৃত্বে এনার টিম করেছে। তো এই প্রক্রিয়াটা ফটো ক্যাটালাইসিস ব্যবহার করা হয় এখানে, যেখানে সূর্যালোক শক্তি হিসাবে কাজ করে, প্লাস্টিকের পলিমারকে ভেঙে ফেলে। এই পদ্ধতিটা নির্দিষ্ট কিছু ছত্রাক যেভাবে জৈব পদার্থকে ভেঙে ফেলে তার দ্বারা অনুপ্রাণিত, সেইভাবে আর কি করা হয়েছে। পলিথিন, পিইটি, পলিপ্রোপিলিন এবং পিভিসি এই ধরনের প্লাস্টিকগুলো ব্যবহার করে। সব ধরনের প্লাস্টিক থেকেই অ্যাসিডিক অ্যাসিড পাওয়া গেছে, তবে পিভিসি থেকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাসিড উৎপন্ন হয়েছে। এটা সাধারণ তাপমাত্রায় সম্পন্ন হয় এবং এতে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরপরে জার্মানির প্রথম মহিলা হিসাবে কে একটি পেশাদার পুরুষ ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন? সাবরিনা উইটম্যান। 34 বছর বয়সী সাবরিনা উইটম্যান জার্মানির প্রথম মহিলা যিনি একটি পেশাদার পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। জার্মানির ফুটবল ক্লাব এফসি ইঙ্গোলস্টাড 4 এর কোচ হিসেবে কাজ করছেন। জার্মানি কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা এর অনুপ্রেরণায় কিশোরী বয়সে একটা ফুটবল ক্লাবে যোগ দিয়েছিলেন ইনি। এরপর ভারতের প্রথম মহিলা হিসাবে কে একটি কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হচ্ছেন? আর.এম. নাচাম্মাই। আর.এম. নাচাম্মাই ভারতের প্রথম মহিলা যিনি একটি কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কৈকা জেনারেটিং স্টেশন অপারেশনসের প্রধান বা চিফ সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কর্ণাটকের কৈকা জেনারেটিং স্টেশন এর 3 আর 4 নম্বর ইউনিটের প্রধান হিসেবে 15 মার্চ 2026 থেকে দায়িত্ব গ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন বিক্রম সারাভাই পুরস্কার এবং পরবর্তীতে 2010, 2014, 2017 সালে এনপিসিল স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপরে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ভারতের প্রথম সম্পূর্ণ কার্যকরী রিং মেট্রোর উদ্বোধন করেছেন? দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মেট্রো নেটওয়ার্কের 2টো নতুন করিডোর উদ্বোধন করেছেন, যার মধ্যে রয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ কার্যকরী রিং মেট্রো। এই রিং মেট্রো হচ্ছে দিল্লির একটা বৃত্তাকার রেলপথ। এটা মূলত পিঙ্ক লাইনের একটা বড় লুপ, যেটা দিল্লির ইনার রিং রোড বরাবর চলবে। নতুন অংশ যুক্ত হওয়ার ফলে পুরো রুটটা এখন প্রায় 72 কিলোমিটার লম্বা, 72 কিলোমিটারে চলেছে। এটা ভারতের প্রথম মেট্রোপথ
যেটা শহরের প্রধান আবাসিক আর বাণিজ্যিক এলাকাগুলোকে একটা গোল বৃত্তের মতো জুড়ে দিয়েছে। এর ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় অনেক কমে যাবে। ভারতের প্রথম রিং মেট্রো এরকম, দিল্লি তাহলে মেট্রোর পিঙ্ক লাইন এখন ভারতের প্রথম রিং মেট্রো। আর নতুন করিডোর পিঙ্ক লাইনের মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত নতুন 12.3 কিলোমিটার অংশ। এই সংযোজনের ফলে পিঙ্ক লাইন এখন 71.56 কিলোমিটার দীর্ঘ হয়েছে এবং এখন এটা দিল্লির দীর্ঘতম মেট্রো লাইন। কেমন এটা? এই করিডোরের একটা বিশেষত্ব হচ্ছে এই একই পিলারের ওপর নিচে রাস্তা এবং ওপরে মেট্রো চলবে। একে বলা হয় ডাবল ডেকার ভায়াডাক্ট। দিল্লি গঠিত হয়েছিল 1911-এ 12 ডিসেম্বরে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা লাভ করে 1956-তে। রাজধানী দিল্লি, আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা দুটোর সাথে রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ। 11টা টোটাল জেলা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 70টা আসন, রাজ্যসভার 3টে আসন, লোকসভার 7টা। হাইকোর্ট হচ্ছে দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। স্টেট অ্যানিমাল নীলগাই, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি ফ্ল্যাম্বোয়ান্ট। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন আদি শঙ্করাচার্য, আর শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক দেব। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন? আর 4th থেকে 9ম শতাব্দীর মধ্যে কাঞ্চিপুরম কোন রাজ্যের রাজধানী ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10th মার্চ 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো এটা হবে কোথায়? ছত্তিশগড়ে। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেটের নাম কি? বিক্রম-1। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? তরণজিৎ সিং সান্ধু। বিহারের প্রাক্তন মন্ত্রী নন্দকিশোর যাদবকে কোন রাজ্যের রাজ্যপাল করা হয়েছে? নাগাল্যান্ড। সম্প্রতি খবরে থাকা প্রিসিশন স্ট্রাইক মিসাইল কোন দেশ প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহার করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন খাল পরিষ্কারের জন্য এআই চালিত জি স্পাইডার রোবট মোতায়েন করেছে? তিরুবনন্তপুরম। সম্প্রতি কোন রাজ্য সরকার নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য টুইস প্রকল্প চালু করেছে? এটা করেছে তামিলনাড়ু। সম্প্রতি কোন প্রতিষ্ঠান মস্তিষ্কের কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য মুনশট প্রজেক্ট চালু করেছে? আইআইএসসি বেঙ্গালুরু। 2026 সালের 4th মার্চ প্রখ্যাত সাংবাদিক এইচ.কে. দুয়া প্রয়াত হয়েছেন। তিনি কোন বিশেষ নাগরিক সম্মাননায় ভূষিত ছিলেন? পদ্মভূষণ। আসামে দোল উৎসবকে স্থানীয়ভাবে আর কী নামে ডাকা হয়? ফাগুয়া বা দেউল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? মিনুটম্যান-3। 2026 সালের ফেব্রুয়ারির শেষে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কত ডলারে পৌঁছে সর্বকালের রেকর্ড করেছে? 728.49 বিলিয়ন। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে উদ্যান পালন সহযোগিতার প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে সবাই অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।